আমাদের অনেক নির্যাতনের শিকার হতে হতো। এই পরিক্রমায় আস্তে আস্তে আমাদের জুলাইয়ের আমাদের এই আন্দোলনের প্রক্রিয়াটি শুরু হয়, যখন আবার ভোট আন্দোলনের ব্যাপারটা আসে এবং সে সময় আমরা দেখি আমাদের ছাত্ররা ফুসে ওঠে এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয় এবং 17 বছরের ফ্যাসিস্ট কাঠামোতে যার মানে এই ভয়ানক টেবিল হওয়ার পেছনে যেই মানুষটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হাসিনা, ওনার যে ইগোইস্টিক মনোভাব এবং তার যে স্টেটমেন্টগুলো, সেগুলো আমাদেরকে সবাইকে আসলে আরো পীড়া দেয় এবং সে তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মানুষ আরো খুশি ওঠে এবং এক পর্যায়ে জনমানুষ সবাই একসাথে হয়ে আর কি তাকে নামানোর প্রক্রিয়ার দিকে ব্যাপারটা এক দফার দিকে চলে যায় এবং আমি বিশ্বাস করি এই এক দফার ব্যাপারটি শুধুমাত্র 24-এই ছিল না, গত 17 বছর ধরে মানুষের একটি আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল। আর জাতীয় নাগরিক কমিটি আসলে গঠন হওয়ার পরিক্রমা ছিল 3 থেকে 4 তারিখের মধ্যে আমাদের একটি ঘোষণা আসার কথা ছিল, কারণ আমরা আমাদের আন্দোলনটি পুরোপুরি সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে এবং সেই ক্ষেত্রে আসলে প্রত্যেক ছাত্র আসলে সংগঠিত হয়েছিল এবং পুরো বাংলাদেশের মানুষ সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে। কিন্তু আমরা যাদের ছাত্র তো ছিল না, যারা আমরা পেশা জীবনে ছিলাম এবং আন্দোলনে কোনো না কোনো ভাবে আমরা যুক্ত ছিলাম, আমরা মনে করছিলাম যে আমাদের একটি একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম থেকে আমরা সংগঠিত হয়ে লড়তে পারি। কারণ আমাদের যারা ছাত্র প্রতিনিধি ছিলেন, সমন্বয়ক ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল এবং প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারের সব নেতা যারা ছিলেন তাদেরকে কোনো না কোনো ভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেই সময় আমাদের সংগঠিত হয়ে আমাদের একটি ঘোষণা আসার কথা ছিল, কিন্তু তারপর পরবর্তীতে দেখা যাচ্ছে সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রমজীবী, পেশাজীবী এবং সব ধরনের মানুষের, নারী, সবার মাধ্যমে আমরা দেখি যে আমাদের হাসিনা পালিয়ে যান এবং আমরা জাতীয় নাগরিক কমিটি এরপরে চিন্তা করি যে আমরা একটু সংগঠিত হয়ে আমাদের মধ্যে যেন সকল দল, মত, ধর্মীয় সব জায়গার মানুষের যেন একটা জায়গা হয় এবং আমরা জাতীয় নাগরিক কমিটি 55 জন মেম্বার বিশিষ্ট একটি কমিটি করি, যেখানে মোটামুটি সব রকম মানুষের একটি উপস্থিতি ছিল, সেন্ট্রিস্ট, লেফটিস্ট, রাইটিস্ট, তো সব জায়গার একটা উপস্থিতি আমরা রাখার চেষ্টা করেছি এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী গড়ে তোলা, যা আমরা বিগত সময় আসলে দেখেছি সেই ব্যবস্থাটি অবকাঠামো দিক দিয়ে সেই ব্যবস্থা তুলে ফেলা